আমি আজ পর্যন্ত দেখি নেই যে এই রকম ড্রেন কোনো জায়গা করতে, বা দেখিও নেই করিও। রাজীব মোল্লা বাবু, তাকে আমরা অবিলম্বে অপারেশন চাই এবং বরখাস্ত চাই। এরকম দুর্নীতিবাদ চেয়ারম্যান আমাদের প্রয়োজন নাই, এটা কাউরিয়াবাসীর দাবি। আর চেয়ারম্যান রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যানের দুর্নীতিবাদ চেয়ারম্যানের বিচার চাই, অবিলম্বে বিচার চাই, দুর্নীতিবাদ চেয়ারম্যানের বিচার চাই, বিচার চাই। সে এরকম দুর্নীতি ডেরেং দেখিনি এই পর্যন্ত, করার পরে ভাঙিয়ে সিঁড়ি পড়িয়ে যায়। এরকম দুর্নীতি ডেরেং দেখি নেই, দুর্নীতি করে ডেরেং। রাজীব মোল্লা, রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যানের রাজীব মোল্লা বাবু আমাদের এখানে একটা কাজ করছে, কাজটা 7 দিনের ভিতরে ভেঙে পড়ে গেছে। কি কাজ করছে? 65 বছর বয়স আমার, আমি আজ পর্যন্ত দেখি নেই যে এই রকম ড্রেন কোনো জায়গা করতে, বা দেখিও নেই করিও নেই। আমি ড্রেনের কাজ করছি। কাজ হলো দুর্নীতি করা, দুর্নীতি করে মুনাফা খাওয়া চলে গেছে। কাজ তো প্রকল্প। স্যার, আমাদের এই যে রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের কাউরিয়া বিলের যে ড্রেন নির্মাণ, সেটি ইতিমধ্যেই স্যার ধসে পড়েছে। এই বিষয়ে স্যার আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আচ্ছা, আমাদের কাউরিয়া বিলের যে বিষয়টা আপনি বললেন, যখন ড্রেন আমি দেখলাম যে আমাদের ফাইলে যে 3টা সেকশন করে টোটাল এই ড্রেনটা নির্মাণ করা হয়েছে। ছবিতে যতটুকু দেখলাম আমি যে বেঁকে 2টা পার্টি একসাথে হয়ে আছে। আমি সাব স্টেশন ইঞ্জিনিয়ারকে আমি আপনারা অবগত করার পরপরই আপনাদের সামনেই ফোন দিলাম। ওখানে যে দায়িত্বরত সাব স্টেশন ইঞ্জিনিয়ার আছেন, উনি সরজমিনে আগামীকাল যাবেন। যার পরে ওখানে ওই অবস্থাটা কেন হলো, নিম্নমানের নির্মাণ সামগ্রী বা কোনো কিছুর বিষয়টা আছে কিনা, দায়িত্ব অবহেলা আর বিষয় আছে কিনা, সেটা উনি অবশ্যই, যেহেতু টেকনিক্যাল পার্সন, উনি বিষয়টা আমাদের জানাবেন। এবং যেহেতু ওটা এখনও আমাদের জামানতের অর্থটা আছে এবং রিপেয়ারিং টাইম ফ্রেমের মধ্যে আছে, ওখানে কোনো ত্রুটি বিচ্যুতি, যেটা যদি আমরা প্রাথমিকভাবে জেনেছি, সরজমিন গিয়ে তো বিস্তারিত জানতে পারবো। আমরা সংশ্লিষ্টদের ঠিকাদার আছে এবং প্রকল্পের রামকান্তপুর চেয়ারম্যানের অনুকূলে যেহেতু বরাদ্দটা এসেছিল বিশেষ প্রকল্প হিসেবে, আমরা ওটা আবার দায়িত্ব দিয়ে তাদের মাধ্যমে আবার এটা সংস্কার করে নিব। আর এবার আমরা কঠোর তদারকিতে রাখবো যে নিম্নমানের কোনো নির্মাণ সামগ্রী বা দায়িত্ব অবহেলার বিষয়গুলো আছে কিনা, সেগুলো আমাদের আন্ডার সুপারভিশনে থাকবে। তবে যেহেতু ড্রেনেজ ব্যবস্থা, এটা আসলেই শতভাগ সতর্কতার সাথেই এটা কিন্তু সংশ্লিষ্টদের আমি কঠোরভাবে হুঁশিয়ার করছি যে এইটা যেন খুবই দায়িত্বশীলভাবে রিপেয়ারটা করা হয়। আমরা যেটা অবস্থা দেখলাম যে আসলে যে উদ্দেশ্য করা, সেটা কিন্তু ফাংশনিং করছে না। যেহেতু আবার বলছি, যেহেতু রিপেয়ারিং টেনুরের মধ্যে আছে, সংশ্লিষ্ট জনেরা ওটা রিপেয়ার করে দেবে।